বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। বসিরহাটের ঘোচাডাঙ্গা সীমান্তে আটকে রয়েছে অসংখ্য ট্রাক। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমার মশলা পাচার হচ্ছে বলে অভিযোগ উঠছে। সীমান্তে নিরাপত্তা নিয়ে বৈঠক করল বিএসএফ এবং জেলা পুলিশ। বাংলাদেশে অবরোধ হরতালের জেরে সীমান্তে অচল অবস্থা তৈরি হয়েছে। সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বিএনপি সহ 18টা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ মঙ্গলবার সকালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই অবরোধ আরও 72 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বসিরহাটের ঘোচাডাঙ্গা সীমান্তে আটকে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। নষ্ট হতে বসেছে ট্রাক ভর্তি সবজি ও ফল। সীমান্তের খুব খারাপ অবস্থা। ধরুন বর্ডার থেকে প্রায় 4000 শ্রমিক কাজ করে, তাদের পরিবার আছে সঙ্গে, ধরুন প্রায় 1010। তাই সব তো একই অবস্থা, আমাদের কাজকর্ম নেই। তো এই দেখুন মাস 1.5 ওপরে সব বসে, ফ্যামিলি তো খেতে পারছে না, জিনিসপত্রেরও তো দাম বেশি। তা এখন সরকার বা আপনার এরা যা করবে তার উপরে নির্ভর, সবাই তো বসে বসে কি করছে দিন কাটাচ্ছে। মালদার চিরঅনন্তপুরে 4 ব্যাগ দেশি বোমা তৈরির মশলা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিএসএফ। সীমান্তে নিরাপত্তা বাড়াতে মঙ্গলবার মালদার এসপি অফিসে বৈঠকে বসবে বিএসএফ এবং মালদার জেলা পুলিশ। এটা তো গত কয়েক মাস ধরেই চলছে। আমাদের সুপিরিয়র অফিসারদের ইনস্ট্রাকশনে বিএসএফ এর সঙ্গে পুলিশের রেগুলার বেশি একদম নিয়মিতভাবেই আমাদের বিভিন্ন মিটিং হয়। কখনো আমরা বিএসএফ এর ওখানে যাই, কখনো বিএসএফ এর যারা কাউন্টার পার্ট আছেন আমাদের এখানে আসেন, এবং ওনাদের যে ইন্টেলিজেন্স উইং, জি উইং আছে, সেই উইংয়ের সমস্ত ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের যেটা ইন্টেলিজেন্স সেটা শেয়ার করা হয়। আমাদের নিজস্ব যে সমস্ত সাধারণ সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং যাতে একটি সমন্বয় রেখে একসঙ্গে আমরা প্রশাসনিক কাজ করতে পারি সেটা দেখার জন্যই এই মিটিং। বাংলাদেশের রপ্তানির মাধ্যমে 2011-12 সালে ভারত $5.84 বিলিয়ন ব্যবসা করেছিল। প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতার কারণে যে অচল অবস্থা তৈরি হয়েছে সীমান্ত অঞ্চলে, তাতে প্রতিদিন ভারতের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। পুরন্দর চক্রবর্তী এবং গৌতম কর্মকারের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।